হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 1 দ্য উইন্ড ক্যাপ বাই জেন ইয়োলিন, তার পার্ট 2 অংশটি। এর আগের টিউটোরিয়ালে আমরা দ্য উইন্ড ক্যাপের পার্ট 1 অংশ পড়েছি এবং সেখানে আমরা দেখেছি জন নামে একটি বাচ্চা ছেলেকে, যার খুব ইচ্ছা ছিল সে সমুদ্রে যাবে। জনের বাবা একজন কৃষক এবং জন একজন কৃষকের সন্তান বা চাষির ছেলে, কিন্তু তার বরাবরের ইচ্ছা ছিল সে সমুদ্রে যাবে। জনের মা জনকে সমুদ্রে যেতে বারণ করে, বলে যে তুই চাষির ছেলে, তুই সমুদ্রের কী জানিস, তুই মাটির গন্ধ জানিস, তুই এই ঋতু পরিবর্তন জানিস, অর্থাৎ চাষের সঙ্গে সম্পৃক্ত সমস্ত জিনিস জানিস, কিন্তু তুই সমুদ্রের কিছুই জানিস না, কাজে তুই চাষের কাজ কর, তোকে সমুদ্রে যেতে হবে না। জন তার মায়ের কথা খুব শুনতো এবং মা যেহেতু বলেছে, জন সমুদ্রে যাত্রার কথা ভুলে গেল। যাই হোক, একদিন মাঠে কাজ করতে করতে যখন সে জমিতে লাঙল দিচ্ছিল, জন একটি ছোট সবুজ রঙের কচ্ছপ পায় এবং সেই কচ্ছপটিকে সে তার মাথার উপরে সাবধানে রাখে। কাজ শেষ হওয়ার পরে জন যখন কচ্ছপটিকে নামাতে যায়, তখন সে দেখে সেটা আসলে একটি পরিমানব। যে পরিমানবটি জনকে বলে যে, যেহেতু তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তুমি যা চাও আমি তোমার একটা শখ পূরণ করব। জন কিন্তু কিছু উত্তর দেয়নি। এই পরিমানবটি জনের ইচ্ছার কথা সে বুঝতে পারে এবং সে জনকে বলে, ও আচ্ছা তুমি সমুদ্রে যেতে চাও, দেখছি কি করা যায়। এই এতটা পর্যন্ত আমরা এই দ্য উইন্ড ক্যাপের পার্ট 1 অংশে পড়েছি। আর আজকে আমরা দ্য উইন্ড ক্যাপের পার্ট 2 অংশ পড়বো, যেখানে আমরা দেখব এই পরিমানব জনকে কি দিচ্ছে এবং তার মাধ্যমে জন কীভাবে সমুদ্র যাত্রায় বেরোচ্ছে। ওকে, চলো শুরু করি। সিন্স you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. যেহেতু, সিন্স কথাটির বাংলা অর্থ হলো যেহেতু তুমি আমাকে নিরাপদে রাখার জন্য টুপির মতো করে তোমার মাথার উপরে রেখেছিলে, আমি তোমাকে একটা অন্য ধরনের টুপি উপহার দেব। যেহেতু তুমি আমাকে নিরাপদে রাখার জন্য তোমার মাথার উপরে আমাকে টুপির মতো করে রেখেছিলে, আমি তার প্রত্যুত্তরে বা তার বদলে তোমাকে অন্য ধরনের একটা টুপি উপহার দেব, যে টুপি প্রত্যেক নাবিকের অত্যন্ত চাহিদার, বা যে টুপি প্রত্যেকটা নাবিকই চায়। ডিজায়ার মানে হচ্ছে চাহিদা। ক্যাপ ফুল অফ উইন্ড, একটি বাতাস ভর্তি বা বায়ু ভর্তি টুপি। তোমাকে আমি যে টুপিটা দেব, এই টুপিটা প্রত্যেকটি নাবিকের অত্যন্ত চাহিদার টুপি। এই টুপিটি হচ্ছে একটি বাতাস ভর্তি বা বায়ু ভর্তি টুপি। বাট there's one warning, no human hand will ever be able to take it off. কিন্তু এই টুপিটা পরার একটা সতর্কতাও আছে, কোনো মানুষের হাত যেন এই টুপিটাকে খুলে না নেয়। তোমাকে যে টুপিটা দেব, এই টুপিটা প্রত্যেকটা সেলার বা নাবিকের চাহিদা, একটা বাতাস ভর্তি টুপি, কিন্তু এই টুপিটা পরার একটা সতর্কতাও আছে, কোনো মানুষের হাত যেন এই টুপিটা তোমার মাথা থেকে খুলে না নেয়। ওকে, এই বলে আমরা দেখছি যে সেই পরিমাণব জনকে একটা টুপি দিচ্ছে। চলো দেখি। দেন উইথ আ ব্লিঙ্ক দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড। তারপরে চোখের পলক ফেলার আগেই আমরা দেখছি সেই পরিমাণুষটি অদৃশ্য হয়ে গেল, একটা ডোরা কাটা টুপি সে রেখে গেল। ব্লিঙ্ক, দেখো এটা গোলাপি রঙের কালিতে দেওয়া আছে, পাশে ওয়ার্ড নোটে দেওয়া আছে। ব্লিঙ্ক হচ্ছে ওপেন অ্যান্ড শাট দ্য আইজ ভেরি কুইকলি, মানে চোখের পলক ফেলার আগেই আমরা দেখছি এই পরিমাণুষটি ডিসঅ্যাপিয়ার বা অদৃশ্য হয়ে গেল। তার বদলে সে অদৃশ্য হয়ে গেল। কি রেখে গেল? সে রেখে গেল লিভিং আ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড, একটা ডোরা কাটা রঙের টুপি সে রেখে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। আমরা দেখছি এই জন সেই টুপিটিকে তার মাথায় পরলো এবং সে বাড়ির দিকে দৌড় লাগালো তার মাকে গিয়ে সেই পুরো ঘটনাটা বলবে। জন টুপিটাকে পরে বাড়ির দিকে দৌড়ে গেল মাকে এই গল্পটাকে বলবে বলে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ সি সেড, কিন্তু তার মা তার কথা শুনে বলল, এই টুপিটা দিয়ে তোর কোনো মঙ্গল হবে না, এই টুপিটার কথা ভুলে যা, এই সমুদ্রে যাত্রার কথা ভুলে যা। কারণ এই টুপিটা পরলে জন হয়তো সমুদ্রে যাবে, কারণ বাতাস টুপি, যে টুপিটা নাবিকদের খুব চাহিদার টুপি, তাই এই টুপিটাতে তোর কোনো মঙ্গল হবে না। জনের মা তাকে আবার সতর্ক করলো, এই টুপিটা পরে তোর কোনো মঙ্গল হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু
আর জন তার মায়ের সাবধান বাণী শুনল না। ল্যাড মানে হচ্ছে বালক, বালক জন তার মায়ের আর সাবধান বাণী শুনল না। কসান, কসানটা দেখো এটাও গোলাপি কালিতে দেওয়া আছে, কসান হচ্ছে ওয়ার্নিংস মানে সাবধান বাণী। তার মা তাকে সাবধান করলো যে এই টুপিটা পরে তোর কোনো উপকার হবে না, কিন্তু জন আর মায়ের কথা শুনল না। দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন দ্য সেলার্স ক্যাপ হি র্যান আপ টু দ্য সি। পরের দিন একদম সকালবেলাতেই সে সেই টুপিটাকে পরে সমুদ্রের কাছে চলে গেল। পরের দিন একদম ভোরবেলাতেই আমরা দেখি জন টুপিটা পরে সমুদ্রের কাছে চলে গেছে। অন সিইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন। সে সমুদ্রের তীরের কাছে গিয়ে দেখলো একটা জাহাজ নোঙর করে আছে। অ্যাঙ্কার্ড হচ্ছে হেল্ড দ্য শিপ ফার্মলি ইন পজিশন, একটা নোঙর দিয়ে কোনো জাহাজকে গেঁথে রাখা, তাকে আমরা বলি অ্যাঙ্কার করা। তা জন দেখলো এই সমুদ্রের তীরেতে, শোর হচ্ছে তীর, সমুদ্রের তীরেতে একটা জাহাজ নোঙর করে আছে। সে সেই জাহাজের যিনি ক্যাপ্টেন তার কাছে গিয়ে তাকে অনুরোধ করলো যাতে তিনি জনকে তার জাহাজে নেন। দাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এবং জাহাজের ক্যাপ্টেন জনকে তার জাহাজে তুলে নিল। এইভাবে জনের প্রথম সমুদ্র যাত্রা শুরু হলো। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এইভাবে জনের প্রথমবারের সমুদ্র যাত্রা শুরু হলো। ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল। এই পরিমানুষটি এই বাতাস ভর্তি টুপিটির যে কার্যকারিতা বলেছিল, সমস্ত কার্যকারিতায় এই টুপিটি পালন করেছে অক্ষরে অক্ষরে, কিন্তু যে শর্তটা এই পরিমানুষটি টুপিটি পরার জন্য বহাল রেখেছিল সেই শর্তটা এখনও বহাল রয়েছে। পরিমানুষটা এই টুপিটার কিছু কার্যাবলী বলেছিল জনকে, সেই টুপিটা সেই কার্যাবলীগুলোকে একদম পরিপূর্ণ করতে পারে, কিন্তু যে শর্তটা পরিমানুষ রেখেছিল যে এই টুপিটা কোনো মানুষের হাত দিয়ে যেন না খোলা হয়, সেই শর্তটা কিন্তু এখনও বহাল রইল। প্রিভেল কথাটার অর্থ হলো এক্সিস্টেড, যে শর্ত সে রেখেছিল সেই শর্তটা এখনও বহাল রইল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এই শর্তটা একই সঙ্গে ভালো এবং মন্দ, যে শর্তটা পরিমানুষ রেখেছিল তা একই সঙ্গে আমরা দেখছি ভালো এবং মন্দ। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটা খারাপ দিকটা কোথায়? জন তার ক্যাপ্টেনের সামনেও টুপিটা খুলতে পারে না, আবার সে যখন বিছানায় ঘুমোতে যায় তখনও সে টুপিটা খুলতে পারে না, মানে টুপিটাকে সে কখনোই মাথা থেকে খুলতে পারে না। এটা হলো এই টুপিটার যেটা বদ দোষ। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। আর এটার ভালো দিক কি, যে সে টুপিটা কোনোদিন হারিয়েও ফেলবে না, আর টুপিটা তার কাছ থেকে চুরিও যাবে না। যেহেতু সে টুপিটাকে সবসময় পরে থাকে, টুপিটা হারিয়েও যাবে না বা টুপিটা তার কাছ থেকে চুরিও হয়ে যাবে না। Since it was wind that sailors called for and wind that John could supply, he soon become very popular. যেহেতু এই নাবিকদের কাছে বাতাসটাই সবথেকে বেশি জরুরি এবং জন খুব সহজেই এই বাতাসকে ডেকে আনতে পারতো, আমরা দেখছি অল্প দিনের মধ্যেই জন নাবিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। এই গল্পে যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় জাহাজ চালাতে বাতাসের দরকার হতো। এখনকার জাহাজ তেল এবং কয়লাতে চলে, কিন্তু সে সময়ের জাহাজে আমরা দেখছি হাওয়ার মাধ্যমে চলতো। বড় বড় জাহাজে পাল থাকতো, সেই পালগুলোকে খুলে দেওয়া হতো এবং সেই পালেতে বাতাস যখন বইতো সেই বাতাসটা পালেতে গিয়ে আঘাত করতো এবং জাহাজকে সামনের দিকে টেনে নিয়ে যেত। কাজেই বাতাস সে সময় জাহাজ চালানোর জন্য অত্যন্ত দরকারি ছিল। আর জন যেহেতু খুব সহজেই বাতাসকে মানে টুপিটার সাহায্যে বাতাসকে ডেকে আনতে পারত, যখন যেমন যেমন বাতাস দরকার জন ঠিক তেমন বাতাসকেই তার টুপির মাধ্যমে ডেকে আনতে পারত। আমরা দেখছি অল্প দিনের মধ্যেই জন নাবিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. সে যখন টুপিটাকে মোচড়াতো, টুইস্টেড মানে হচ্ছে মোচড়ানো। দেখো টুইস্টেড বেন্ট ইন্টু এ পার্টিকুলার শেপ। টুপিটাকে যখন মোচড়াতো তখন সে পূবালি বাতাস, ইস্ট উইন্ড পূব দিকের যে বাতাস বা পূবালি বাতাস, অ্যান্ড ওয়েস্ট উইন্ড বা পশ্চিমী বাতাস তাদেরকে ডাকতে পারতো। যখন সে টুপিটাকে মোচড়াতো তখন আমরা দেখছি পূব দিক থেকে আর পশ্চিম দিক থেকে বাতাস আসতো। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। আবার টুপিটাকে আবার অন্যদিকে মুচড়ে সে নর্থ উইন্ড বা উত্তরের বাতাস এবং সাউথ উইন্ড বা দক্ষিণের বাতাসকেও ডাকতে পারতো। মানে জন তার টুপিটাকে ইচ্ছামতো মুচড়ে
পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে, উত্তর দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে সব দিক থেকে সে বাতাসকে ডাকতে পারতো বা আনতে পারতো। The captain would therefore never part with his prize sailor and let him ashore. তার ফলে আমরা দেখছি এই জাহাজের যিনি ক্যাপ্টেন তিনি কোনোদিনই তার এই মূল্যবান নাবিককে, প্রাইজ সেলার, প্রাইজ মানে হচ্ছে মূল্যবান, জন এখন খুব মূল্যবান, কারণ এরকম একজন নাবিক যে ইচ্ছা করলেই বাতাসকে ডাকতে পারে তাকে এই ক্যাপ্টেন কখনোই ছাড়তে রাজি নন। এবং আমরা দেখছি তিনি জনকে হাতছাড়া করতেন না এবং জনকে তিনি মাটিতে বা অ্যাশোর, মাটিতে তিনি পা রাখতেও দিতেন না, সবসময় জনকে তার জাহাজেই তিনি রেখে দিতেন। ঠিক আছে, তা প্রাইজ আমরা বললাম, প্রাইজ হচ্ছে ভেরি ভ্যালুয়েবল। আর অ্যাশোর, অ্যাশোর দেখো কাম অন ল্যান্ড মানে যেটা মাটি, মাটিতে তিনি পা রাখতে দিতেন। ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর। এই জাহাজের ক্যাপ্টেন তার মূল্যবান নাবিককে হাতছাড়া করতেন না এবং তাকে তীরেও নামতে দিতেন না। ওকে, For a year and a day, young John did not set foot on land. 1 বছর 1 দিন এই জন মাটিতে পা রাখেনি। For a year and a day, young John did not set foot on land. 1 বছর 1 দিন জন আমরা দেখছি মাটিতে পা রাখেনি। He saw nothing but the churning of the waves. সে ভয়ঙ্কর ঢেউ ছাড়ার কিছুই দেখেনি। সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ ছাড়া জন 1 বছর 1 দিন কিছুই দেখেনি। চার্নিং, চার্নিং দেখো মুভিং ভায়োলেন্টলি মানে ভয়ানক ঢেউ, সেই ভয়ানক ঢেউ ছাড়া জন আর কিছুই দেখেনি। Soon there grew on his heart a strong desire to see the land. তাই আমরা দেখছি জনের মনের মধ্যে মাটিতে পা রাখার বা মাটি দেখার একটা ইচ্ছা জেগে উঠল। 1 বছর 1 দিন আগে আমরা দেখেছি জন সমুদ্রে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, কিন্তু 1 বছর 1 দিন সে সমুদ্রেই রয়েছে, সে মাটিতে পা রাখেনি। কাজেই এখন অল্প বয়সী ছেলে, বাচ্চা ছেলে, এখন জনের খুব মাটিতে পা রাখার ইচ্ছা হয়েছে। সে এবারে সমুদ্রের বদলে এবার মাটিতে পা রাখতে চাইছে। যাই হোক, আমাদের পার্ট 2টা এখানে শেষ হলো এবং নেক্সট পার্টে আমরা দেখব জন কিভাবে আবার মাটিতে পা রাখবে এবং তারপরে কি ঘটবে। ওকে, চলো এখানে দুটো অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 4 আর অ্যাক্টিভিটি 5, সে দুটো আমরা করে নিই। আর আগের দিন আমি অ্যাক্টিভিটি 1 আর 2 করেছিলাম, অ্যাক্টিভিটি 3 সেটা আমি খেয়াল করিনি, সেটা বাদ চলে গেছে। আজকে প্রথমে অ্যাক্টিভিটি 4 করাবো, তারপরে অ্যাক্টিভিটি 5-এ কিছু প্রশ্ন আছে, তখন প্রশ্নের উত্তরগুলো লিখবো। অ্যাক্টিভিটি 3-তেও একটা প্রশ্ন, আমি ওই অ্যাক্টিভিটি 3 আর 5টা একসঙ্গে করিয়ে দেবো, মানে যেটা মিস হয়ে গেছে সেটা আজকে করিয়ে দেবো। ওকে, চলো অ্যাক্টিভিটি 4টা দেখে নিই। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই বই থেকে কিছু ইনফরমেশন নিয়ে এই লাইনগুলোকে আমাদের পূর্ণ করতে হবে। এ, দ্য ক্যাপ দ্যাট সেলার মোস্ট ডিজায়ার। কোন ধরনের টুপি সেলার বা নাবিকরা সব থেকে বেশি পছন্দ করে আমরা দেখেছি। ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, যেটা পরিমানুষ বলছে যে সেলাররা একটা অন্য ধরনের টুপি পছন্দ করে, আমরা সেটাই লিখব। দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ। বি, সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর। একটা জাহাজকে জন দেখলো নোঙর ফেলা আছে সমুদ্রের তীরে, তখন সে কি করলো? হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন। জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন। ঠিক আছে, সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন। এগুলোর উত্তর আর লিখে দিচ্ছি না, এগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। সি, বাই twisting the cap, John could summon the east wind and the west wind. By twisting the cap, John could summon the east wind and the west wind. D, John desired to see the land because John কেন এই মাটি দেখতে চাইছে? Because he did not set foot on land for a year and a day. John desired to see the land because he did not set foot on land for a year and a day. He did not set foot on land for a year and a day. 1 বছর 1 দিন সে মাটিতে পা রাখেনি, তাই তার মাটি দেখার এত ইচ্ছা। ওকে, এটা হলো অ্যাক্টিভিটি 4। এরপরে অ্যাক্টিভিটি 5-এ 3টে প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর আমি তোমাদের বোর্ডে লিখিয়ে দিচ্ছি এবং সেখানেই আমি অ্যাক্টিভিটি 3-তেও একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটার উত্তর একসঙ্গে লিখিয়ে দিচ্ছি। ওকে, চলো আমার অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 3-র প্রশ্নের উত্তরগুলো সব বোর্ডে লেখা হয়ে গেছে, আমি একবার তোমাদেরকে এগুলোকে পড়ে দিই। ওকে, আমি কিন্তু আর প্রশ্নগুলো লিখিনি, প্রশ্নগুলো তো দেওয়াই আছে, আমি খালি উত্তরগুলো নাম্বার দিয়ে লিখে দিয়েছি। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং খাতাতে প্রশ্নগুলোও লিখবে, তারপরে উত্তরগুলো লিখে নেবে, মানে প্রশ্ন এবং উত্তরগুলো পরপর লিখবে। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নিও, আমি একটা PDF শেয়ার করে দেবো, কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিও।
অ্যাক্টিভিটি 5-এর প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ? হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ? এই পরিমানুষটি জনকে কেন এই বাতাস টুপিটি দিয়েছিল? Since John put the ferryman on his head like a hat to keep him safe, the ferryman offered John the wind cap. Since John put the ferryman on his head like a hat to keep him safe, যেহেতু জন এই পরিমানুষটিকে তার মাথার উপরে তাকে নিরাপদে রাখার জন্য টুপির মতো রেখেছিল, দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, সেই পরিমানুষটি জনকে একটি বাতাস টুপি দিয়েছিল। যেহেতু পরিমানুষটিকে জন তার মাথার উপরে একটা টুপির মতো রেখেছিল যাতে সেই পরিমানুষটি নিরাপদে থাকে, আমরা দেখছি তার পরিবর্তে পরিমানুষ তাকে একটা বাতাস ভর্তি টুপি দিচ্ছে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ? এই উইন্ড ক্যাপ বা বাতাস টুপিটার সঙ্গে কি শর্ত জড়িত ছিল? কি শর্ত জড়িত ছিল? দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উড এভার বি এবল টু টেক ইট অফ। আমি মানে 1 নম্বর প্রশ্নটা কালোতে লিখেছি, 2 নম্বরটা নীলে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, 3-এরটা আবার কালোতে, ঠিক আছে? তা কি বলা হচ্ছে? দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উড এভার বি এবল টু টেক ইট অফ। যে শর্তটা এই বাতাস টুপিটার সঙ্গে দেওয়া ছিল সেটা হচ্ছে কোনো মানুষের হাত এই বাতাস টুপিটাকে জনের মাথা থেকে খুলতে পারবে না। সেই পরিমানুষটা বলেছিল যে যেন কোনো মানুষের হাত জনের মাথা থেকে এই বাতাস টুপিটা না খুলে নেয়, এটাই ছিল শর্ত। দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উড এভার বি এবল টু টেক ইট অফ। ওকে, নাম্বার সি, হোয়াই ডিড জন বিকেম পপুলার উইথ দ্য সেলার্স? কেন জন এই নাবিকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠলো? খুব ভালো করে উত্তরটা লিখতে হবে। জন কুড ইজিলি সাপ্লাই উইন্ড দ্যাট দ্য সেলার্স কল্ড ফর ইন দ্য সি, হি বিকেম পপুলার উইথ দ্য সেলার্স। জন যেহেতু খুব সহজেই যেটা নাবিকদের প্রধান চাহিদা সেই বাতাসকে সে ডেকে আনতে পারতো, আমরা দেখছি খুব অল্প দিনের মধ্যে জন নাবিকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠল। জন কুড ইজিলি সাপ্লাই উইন্ড দ্যাট দ্য সেলার্স কল্ড ফর ইন দ্য সি। জন যেহেতু খুব সহজেই বাতাসকে সরবরাহ করতে পারতো, হি বিকেম পপুলার উইথ দ্য সেলার্স, সে নাবিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠলো। অ্যাক্টিভিটি 5-এতে এই 3টে প্রশ্ন আছে, তার উত্তর বলে দিলাম। আর আগের দিন অ্যাক্টিভিটি 3-র একটা প্রশ্ন এবং তার উত্তরটা বাদ চলে গেছে, চলো আজকে সেটা লিখে দিয়েছি, বলে দিই। হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেভ অন হিজ হেড? জন কেন ভেবেছিল যে এই টার্টেল বা কচ্ছপটি তার মাথার উপরে সে নিরাপদে থাকবে? কারণ জনের আর কোনো এই কচ্ছপটাকে রাখার জায়গা ছিল না, তাই সে ভেবেছিল যে মাথাতে এই কচ্ছপটা নিরাপদে থাকবে। অ্যাজ জন হ্যাড নো আদার প্রভিশন ফর দ্য টার্টেল, জনের যেহেতু আর এই টার্টেলটা বা কচ্ছপটাকে রাখার কোনো জায়গা ছিল না, প্রভিশন মানে কোনো রকম ব্যবস্থা ছিল না, তা জনের যেহেতু আর কোনো আদার প্রভিশন ছিল না, হি থট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড, সে ভেবেছিল তার মাথাতেই এই টার্টেল বা কচ্ছপটা নিরাপদে থাকবে। As John had no other provision for the turtle, he thought the turtle would be safe on his head. ওকে, তাহলে এই হলো সমস্ত প্রশ্নের উত্তর। তা আজকে আমাদের এখানেই পার্ট 2টা শেষ হলো। নেক্সট দিন আমরা পার্ট 3 পড়বো এবং তারপরে যা অ্যাক্টিভিটি আছে সেগুলোকেও করে নেব। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে আসে, সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।